সারা পৃথিবী জুড়ে এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে র্যানসামওয়্যার অ্যাটাক হচ্ছে। এটা আর ছোটোখাটো লেভেলেও নয়, বড় লেভেলে নয়, সর্বত্র দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনাদের প্রত্যেককে র্যানসামওয়্যার অ্যাটাক কী সেটা জানতে হবে এবং এটা থেকে কীভাবে আপনারা নিজেরা বাঁচবেন, আপনাদের কম্পিউটারকে এবং তার মধ্যেকার ডেটাকে কীভাবে আপনারা ঠিক করে রাখবেন, সুরক্ষিত রাখবেন, সেটা আজকে আমরা বলবো। র্যানসামওয়্যার অ্যাটাক হলো এটা এক ধরনের অনলাইন বা সাইবার অ্যাটাক, যেখানে আপনার ইম্পর্টেন্ট বা দরকারি ডেটাগুলোকে হ্যাকাররা বা ফ্রডস্টাররা তাদের কন্ট্রোলে নিয়ে নেয়, ডেটাগুলোকে এনক্রিপ্ট করে এবং ডিক্রিপ্ট করার জন্য, অর্থাৎ ডেটাগুলোকে ফেরত পাওয়ার জন্য আপনার থেকে র্যানসাম মানি, মুক্তিপণ চায়। এবং যখন আপনি দেখেন যে আপনার খুব ইম্পর্টেন্ট দরকারি ডেটা ছাড়া আপনার কাজ চলবে না, বহুদিনের ডেটা আজকে আমাদের সম্পদ এবং বহুদিনের ডেটা না পেলে আপনার কাজকর্ম বন্ধ হয়ে যাবে, অর্গানাইজেশন বন্ধ হয়ে যাবে, তখন আপনি বাধ্য হন তাদেরকে টাকা দিতে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ফ্রডস্টাররা বিটকয়েনের মাধ্যমে তাদের পেমেন্টগুলোকে নেয়। আমরা দেখেছি সারা পৃথিবী জুড়ে সিরিজ অফ র্যানসামওয়্যার অ্যাটাক হয়ে গেছে। 2017-তে আমরা ওয়ানেক্রায়ের কথা শুনেছি, যেখানে কোটি কোটি টাকা র্যানসামওয়্যারের প্রসঙ্গ সারা পৃথিবী জুড়ে এসছে, যাতে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাও এফেক্টেড হয়েছিল। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে ইউএসএতে পরপর একের পর এক র্যানসামওয়্যার অ্যাটাক হলো। কিছুদিন আগে কলোনিয়াল পাইপলাইন, যেটা ইউএসএর বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, সেটাকে প্রায় 6 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো এই পুরো সিস্টেমটাকে অ্যাটাক করে। এবং আলটিমেটলি যে কলোনিয়াল পাইপলাইন কোম্পানিকে বিটকয়েন পেমেন্ট দিতে হয়েছিল এদেরকে, তারপর তারা সমস্ত ডেটাগুলো ফেরত পেয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি ইন্ডিয়ানাতে একটা লাইব্রেরির সমস্ত ডেটা হ্যাক করে নেওয়া হয়েছিল এবং তাদেরকেও র্যানসামওয়্যারের অ্যাটাকের বা মুক্তিপণ চাওয়া হয়েছিল ডেটার জন্য। এবং আগামী দিনে কিছুদিন আগে আমরা দেখেছি যে জার্মানিতে একজন মানুষের প্রাণ গেল এই র্যানসামওয়্যার অ্যাটাকের জন্য। এবং দেখা গেল একটি হসপিটালে একজন পেশেন্ট খুব অসুস্থ অবস্থায়, হসপিটালের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল র্যানসামওয়্যার অ্যাটাকের জন্য এবং তাকে নিয়ারেস্ট হসপিটালে ট্রান্সফার করতে করতে তার মৃত্যু হয়। এরকম একটা খুব আনফর্চুনেট ঘটনা ঘটে। আমরা পরবর্তীকালে দেখছি মুম্বাইতে আমাদের ইলেকট্রিসিটি সিস্টেম, সেটাকেও এইভাবে র্যানসামওয়্যার অ্যাটাক করা বা হ্যাক করার বা চেষ্টা করা হয়েছে। এবং গত বছর আমাদের ইন্টারপোল কিন্তু সারা পৃথিবীকে সতর্ক করেছিল যে সারা পৃথিবী জুড়ে সাইবার ক্রাইম বাড়বে, স্পেশালি ইনফ্রাস্ট্রাকচারাল বা এই ধরনের র্যানসামওয়্যার জাতীয় অ্যাটাক অনেক বাড়বে এবং সেটাই ঘটে যাচ্ছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি করবেন। মনে রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে যখন ডেটা তাদের কাছে চলে যায়, এই ডেটা তারা আপনাকে না দেওয়া পর্যন্ত টাকা ফেরত চায়, তখন আপনি বাধ্য হন টাকা দিতে। সুতরাং আগে থেকে যদি আপনি প্রস্তুতি নেন, তাহলে আপনার কিন্তু এই র্যানসামওয়্যার অ্যাটাক থেকে অনেকটা আপনি বেঁচে যাবেন। আপনি কি কি করবেন এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের কি কি করা উচিত। আপনার ছোট কোম্পানি বা অর্গানাইজেশন বা বড় কোম্পানি বা অর্গানাইজেশন বা আপনার বাড়িতে কম্পিউটারে যেখানে ইম্পর্টেন্ট ডেটা আছে, সব ক্ষেত্রে আপনারা আমি যেটা বলছি আপনারা ফলো করলে হয়তো আপনাদের উপকার হতে পারে। আপনারা প্রতিনিয়ত ডেটা ব্যাকআপ রাখুন। কিছুদিন আগে আমরা দেখলাম যে এক ভদ্রলোক, তিনি ক্রিয়েটিভ কাজ করেন, ফটোগ্রাফির কাজ করেন, তার সারা জীবনের সমস্ত ডেটা 8 GB একটা 8 TB হার্ড ডিস্কের মধ্যে ছিল, যেটাকে র্যানসামওয়্যার অ্যাটাক করা হয় এবং তারপর ডেটা ফেরতের জন্য টাকা চাওয়া হয় এবং তিনি বাধ্য হন টাকা দিতে। এক্ষেত্রে উনি বা আপনারাও পরবর্তীকালে যে প্রসিডিওরটা ফলো করা উচিত, সেটা হলো আপনারা আপনাদের ডেটাগুলো ব্যাকআপ রাখুন। ডেটা ব্যাকআপ রাখলে কিন্তু পরবর্তীকালে এই দুর্ঘটনা থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন। প্রথমত রেগুলার বেসিসে আপনাদের ডেটা ব্যাকআপ রাখুন। দ্বিতীয়ত, কোনো আননোন আনসলিসিটেড লিঙ্কে ক্লিক করবেন না, বিশেষ করে সেই লিঙ্কগুলো বা সেই ফাইলগুলোতে ক্লিক করবেন না যে ফাইলগুলো .exe দিয়ে শেষ হয়। exe ফাইল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের PNG বা MP4 .exe ফাইল লেখা থাকে, সেগুলোকে .exe লাস্ট এক্সটেনশনটা আপনারা দেখবেন। যদি দেখেন exe থাকে, সেটাকে আমরা অ্যাভয়েড করবেন, কারণ এগুলো এক্সিকিউটেবল ফাইল। এগুলোর মাধ্যমেই উইন্ডোজের ক্ষেত্রে দেখা যায় যে বেশি পরিমাণে র্যানসামওয়্যার অ্যাটাক হতে পারে। আপনারা পাইরেটেড সফটওয়্যার অ্যাভয়েড করুন। লিনাক্স ডেস্কটপ ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পাইরেটেড সফটওয়্যার আপনারা অ্যাভয়েড করুন। রেগুলার বেসিসে আপনাদের লাইসেন্স সফটওয়্যারটাকে আপডেট করুন। আপনারা মনে রাখবেন যে এই কয়েকটা ছোটো ছোটো জিনিস যেগুলো আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। একটা অ্যান্টিভাইরাস, স্ট্রং অ্যান্টিভাইরাস আপনি ব্যবহার করুন এবং কোনো রকম, আমি আবার বলছি, আনসলিসিটেড লিঙ্ক, ফিশিং লিঙ্ক, এগুলোই আপনারা ক্লিক করবেন না। এবং এই টু ওয়ে অথেন্টিকেশন মেকানিজমটা কিন্তু আপনারা স্ট্রিক্টলি মেনে চলবেন, যাতে একটা অথেন্টিকেশন চ্যানেল ফেল করলে আরেকটা অথেন্টিকেশন চ্যানেল আপনাদেরকে সেভ করতে পারবে। সুতরাং এই কটা পদ্ধতি আপনারা মেনে চলুন। আশা করব যে আপনারা বড় বড় সাইবার ক্রাইমের, বিশেষ করে র্যানসামওয়্যার অ্যাটাক থেকে আপনাদের অর্গানাইজেশনকে এবং আপনারা নিজেরা সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।